গুড মর্নিং। আর আজকে সানডে, ওকে এখন বাজে 9টা। এখন আমরা কি করছি? এবিসি জুস খাচ্ছি। ওকে আর কি বলবো? হ্যাঁ, এখন করতে না নো আমি রেকর্ড করছি না, তুমি বলো না, বলো। আজকে আমরা এরপরে পকোড়া খাবো, পকোড়া দিয়ে মুড়ি খাবো, চা খাবো। হুম, তারপর আজকে মিটিং আছে, তারপর আমাদের এখানে সোসাইটিতে মিটিং আছে, ঝগড়া করতে যাবো। দেখা যাক কি হয়। তো ঝগড়া করতে যাবো নাকি? চলো দেখা যাক কি হয়। বিবি তুমি তোমরা কপি করছো আমাকে। তোমারই বলো, কি তো তা বললো। আমার বাড়ির সাথে কেন বলবো? তুমি তোমার মতন করে তোমার বাড়ির সাথে বলবো। আমি বললাম যে তুমি এগুলো বললো এখন। দেখো আমি আমি চাই যে আমি রিয়েল লাইফে যেটা আমি সেটাই দেবো হ্যাঁ, সেটাই তো কন্টেন্টে। সেটাই তো বললো। নো ফিল্টার, নো কাট, নো মানে কিছু যেটুকু এডিট করা দরকার সেটুকু এডিট, আদারওয়াইজ আমি কিছু এডিট করবো ভালোই না। বলছে। হ্যাঁ, কারণ ওইসব দেখা, যদি ওরকম দেখানো করা শুরু করি আমি, তাহলে আমি বেশি দিন ভিডিও করতে পারবো না। মানে ওটা হার্ডলি হয়তো 1 বছর আমি ভিডিও তাহলে তো করতে লোকে পারবো। দেখবো না, কারণ তোমার তোমার নিজস্ব কিছু থাকবে, তবে লোকে দেখবে, তাই না? সেটাও ঠিক, তারপরে এটাও একটা ব্যাপার যে আমি রোজ কন্টিনিউয়াসলি ভিডিও করতে পারবো না, কারণ রোজ কে মানে এরকম ফিল্টার করে কথা বলবে, রোজ কে স্ক্রিপ্ট নিয়ে কথা বলবে, রোজ কে এত এডিট করে করে ভিডিওটাকে এ করবে, এটা আমার পক্ষে পসিবল নয়। আমি যেমন আমি তেমন দেখাবো, না পারলে করবো না ভিডিও। আর আমি ওকে বলে দিতে হবে, আপনার কথা বলছিলাম, না বলছি। আমি তোমাকে শুধু নয়, এটা আমি আমার নিজের দিক থেকেও বলছি ব্যাপারটা, কারণ আমার মনে হয় এটাই বেস্ট। তুমি তুমি যেটা তুমি সেটা নিজেকে দেখাও, কি তাই না? তো গুড মর্নিং, আজকে রবিবার আর এখন বাজে 9টা, আর আমরা এখানে খাচ্ছি, এই যে দেখা যাচ্ছে না, সরি, এবিসি জুস খাচ্ছি। তো আজকে স্কিপ করা যেত, তারপরে আমরা দুজন ভাবলাম যে না আজকে স্কিপ করবো না, খেয়ে নিই, কোনো ব্যাপার নয়। তো এটার পরে আমরা যেটা খাবো, পেঁয়াজের পকোড়া, মানে পেঁয়াজি, হ্যাঁ, ওটা দিয়ে মুড়ি খাবো। আর আমাদের পাশে একজন থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা একদিন ঘুগনি দিয়েছি, সে বাটি এখনো পর্যন্ত ফেরত আসেনি। তো আজকে আমরা একটা ট্রিক ভেবেছি, যে পেঁয়াজি করেছে বাড়িতে, বাটিতে করে পেঁয়াজি নিয়ে যাব, পেঁয়াজিটা দেবো, দিয়ে বলবো দিদি আগের দিনের বাটিটা রয়েছে ওটাও দাও, আর এই বাটিটাও দিয়ে দাও। তো এইটা করে দুটো বাটি আমি নিয়ে আসবো। তো এটা আপাতত ভেবে রেখেছি, দেখি সাকসেসফুল হই কি না। আর এর আগেও না একবার প্রেশার কুকার নিয়ে গেছিলো, সে আর দিয়ে যায়নি, সে গিয়ে তাই চেয়ে আনতে হয়েছে। কি অবস্থা! একদিন এরকম বলছে যে এরকম খিচুড়ি করবো, ওনার মেয়ের জ্বর হয়েছে, তো আমি বললাম, ঠিক আছে হেল্প করা দরকার, পাশে থাকে, কিন্তু সে আর ফেরতই দিয়ে যায়নি, বলছে নাকি মনে থাকে না। তো ঠিক আছে, কি বলি আর, মনে থাকে না। আজকে রোদ উঠেছে খুব সুন্দর, তো কম্বলটা আজকে রোদে দেবো, ঠিক আছে। একটা পাতলা কম্বল বার করেছি, যে মোটা কম্বলটা না ওটা আর গায়ে দেওয়া যাচ্ছে না, এত গরম পড়ে গেছে। তো পাতলা কম্বলটা বার করেছি, এই যে। তো এই কম্বলটা আজকে রোদে দেবো। তারপরে আজকে মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। এখানে পার্কিং নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, ফিক্সড পার্কিং কারণ নেই, যে যেখানে পারে গাড়ি রেখে দেয়, এই নিয়ে ঝামেলা। তো আজকে মিটিং হবে, দেখি কে কি বলে। তো আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক কার, তো ফলে ওকে মিটারের কাছে রাখতে হয় চার্জ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ব্যাপার, ফিক্সড এখানে কারণ নেই। তো ফিক্স নাকি, তো সবাই ফিক্সের মতোই রাখে। হ্যাঁ, সবাই ফিক্সডই খোঁজে। এক দুজন লোক আছে উল্টো দাও পাল্টা ওকে, ঝামেলা দাও করে, কাপটা। তাদের জন্যই ঝামেলা, আর কিছু না। হ্যাঁ, তাদের এখানে রাখার কথা নয়, তারা রেখেছে। তো ঠিক আছে, সবার মধ্যে কথা বলতে হবে,
কারণ এটা ছাড়া তো উপায় নেই, ঝামেলা করে কদিন চলা যাবে না, ওরাও পারবে না আমরাও পারবো না, সুতরাং মিটমাট করতে হবে, একটা সিচুয়েশনে আসতে হবে, নাহলে সম্ভব নয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তারপরে আজকে রবিবার, আজকে ডাস্টিং করব। আমার কলিং চলে এসছে আগের সপ্তাহে, তো আজকে পুরো ডাস্টিং করে দেবো, দিয়ে স্নান করে নেব, স্নান করে বেরিয়ে যাব। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে। যে 5টা, আমরা ঘুমিয়ে গেছিলাম মিটিং থেকে এসে, খাওয়া দাওয়া করে, রবিবার আজকে। তো আমরা ভাবছিলাম, কালকে থেকে ভাবছিলাম যে দুপুরে ঘুমোবো না, কিন্তু দুপুরে ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখছি বারান্দায় জামা কাপড়ের স্ট্যান্ডটা পুরো একদম পড়ে গেছে। তো ওটা আবার ঠিক করলাম, জামা কাপড়গুলো থাক আপাতত বাইরে, কিছুটা ভিজে ভিজে রয়েছে, শুকিয়ে যাবে। তো আমরা ঘুরে আসি, গিয়ে ম্যাগি আনবো, আর কি আনবো? হ্যাঁ কি গো? ম্যাগি আনবো আর কি আনবো? ও, গুঁড়ো দুধ আনবো। তো চলো, কালকে যে টেস্টগুলো করেছিলাম ওগুলোর রিপোর্ট এসে গেছে, কালকেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আপাতত দেখে তো যেটা আমাদের মনে হচ্ছে যে ঠিকঠাক আছে, বাকিটা ডাক্তার বলবে। আর আজকে আমাদের মিটিংয়ে যেটা হলো সেটা হচ্ছে, দুজন আসেনি, দুটো ফ্ল্যাটের মেম্বার আসেনি, বাকি সবাই এসছে। দুজন অজুহাত দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো পার্কিং নিয়ে যে ইস্যুটা, সেটা নিয়েও আরেকটা মিটিং হবে, বড় মিটিং হবে, যেটা পুরো অ্যাপার্টমেন্টের লোকজন থাকবে। আর একটা প্রবলেম হয়েছে, এখানে দুজনের মোটর নেই, ঠিক আছে। তো সেটা নিয়ে আজকে রাতে আবার বসা হবে। এটা অনেক বড় ইস্যু না ওরা কি করে, ওরা হচ্ছে আমরা যখন জল জ্বালাই ওরা কায়দা করে ওদেরটা তুলে নেয়, ঠিক আছে, মানে সিস্টেম আছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমার মিটিং হবে, জানি না কখন হবে। তো চলো, রেডি হয়ে গেছি, এটা বললাম। আর নিচে এই যে জিন্স, আর জল খাবো। মেসরি পড়বে তো, তাহলে আমি পড়বো। কত উপরে এটা। ভাত দিতে পারবে না তখন। যোগা প্রাণায়ামের কোনো সাইড এফেক্ট নেই, করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই।
গেলে ভালো হতো, হ্যাঁ আপকা বাজেট আগে ঢুকে গেলেই ভালো হতো। আমাদের নেওয়া হয়ে গেছে, ম্যাগি নিলাম আর নেসলের যে ছোট ছোট পাউচ দুধগুলো হয় পাউডার মিল্ক, ওটা নিলাম 10টা প্যাকেট। আর আর কি নিলাম যেন? আচ্ছা, গুড ডে বিস্কুট নিলাম। তো আমি আর এখানে ভিডিও করিনি, কারণ আমরা এখানে এই পাশে না একটা জায়গায় আছে, ফুচকা খেয়েছি আমরা। ফুচকা খেয়ে খুচরো ছিল না, টাকা দিতে পারিনি। তো ওটা মাথার মধ্যে ভয় চলছে যে কী করে কী ফিগার আউট হবে। তো যাই হোক, এখান থেকে খুচরো করে, আপকা বাজেট থেকে খুচরো করে তারপরে দিয়ে দিলাম এখানে। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এটা আপকা বাজেট, আর ওই যে ওই দিকটা ফুচকাওয়ালা। लूजिंग टीम टेंस लगाएगी और खाना बनाएगी और विनिंग टीम आराम करेगी। कैप्टन कौन बनना चाहता है? यू गाइस कम ऑन, आ जाओ। বলো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আমার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। বাই।